হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং বলা যায়, কারণ আমার 9টাতেই মর্নিং হয়, যার জন্য 9টা থেকেই মর্নিং শুরু করলাম। সকলের 6টায় হয়, কারোর 5টায় হয়, কারোর 7টায় হয়, আর আমার হয় 9টায়। শীত গ্রীষ্ম বর্ষা একই। তো এখন চা খেলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে। তো চা খেয়ে বসে আছি, এবার জলখাবার করতে হবে, কারণ ছেলে আজ চলে যাবে। রান্না করতে হবে, কি রান্না করব এখন জানি না। আজকে তো বৃহস্পতিবার, প্রচুর কাজ, পুজো আছে, রান্না আছে, প্রচুর কাজ আর প্রচুর গরম, বাইরে প্রচুর রৌদ্রের তাপ, যার জন্য গরমে শরীর প্রচণ্ড খারাপ করছে। আর তার মধ্যে হচ্ছে দাঁতে ব্যথা, প্রচণ্ড দাঁতে ব্যথা করছে। দাঁতে ব্যথার জন্য এই বাঁ দিকের এই পোর্শনটা খুব ব্যথা, কান, গলা, এমনকি কানেরটাও খুলে ফেলেছি। এত ব্যথা লাগছে যে কানেরটা পরেও থাকতে পারছি না, খুলে ফেলেছি। তো ডক্টর দেখিয়ে এসেছি, মেডিসিন দিয়েছে, পেন কিলার দিয়েছে 2-3 দিনের জন্য। পেন কিলারটা খাচ্ছি, খাওয়ার পর ডক্টর বলেছে দাঁতটা তুলতে হবে, কারণ এই দিকের দাঁত তো একদম কয়সের দাঁত, মানে একদম শেষ দাঁতটা। ছোটো থেকে চকলেট, আইসক্রিম এগুলো খাওয়ার ফল, আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলে আজ চলে যাবে, রান্না করতে হবে। আর দেখো আমার গাছগুলোকে দেখাই, এই দেখো কেমন গাছগুলোর অবস্থা, সব রোদ্রে মরে যাচ্ছিল, যার জন্য আমি এখানে এনে রেখেছি। এখনও বাইরে রয়েছে কিছু টাইম টেবিল গাছগুলো, তো ওগুলো তো ইয়ে না হলে হয় না, রোদ না পেলে ফুলটা ফোটে না ঠিক। তো এত রোদ্রের তাপ, মরে যাচ্ছে। কিছু গাছ বাইরেও আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার রান্না করব। প্রচুর কাজ, আর গরমে নাজেহাল হয়ে যাচ্ছি, তারপরে এই দাঁতে ব্যথা। ওরে বাপরে, দাঁতে ব্যথা হলে যে কী কষ্ট হয়, তোমাদের যদি হয়ে থাকে তোমরা একটু আমাকে বলো যে কেমন কষ্ট। প্রচুর কষ্ট, যে কোনো ব্যথা যন্ত্রণায় কষ্ট। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। চলো কাজ করি। খুব গরম, বেশি করে জল খাও, জল ফল এগুলো গরমের সময় বেশি করে খাবে। মানে যদিও আমি জ্ঞান দিচ্ছি, কারণ আমিও খাই না, জলটা খাই, ফলটা খাই না। ফল না খেয়ে জাগলা, আমার ফল খাওয়া লাগবে না, আমার উপচে পড়ছে। হ্যাঁ, তো ফলটা খাবে বেশি করে। ফলটা খুব গরমের সময়, আমার ছেলেও খায় না, আমিও খাই না, কোনো ফল খাই না। তরমুজ কেটে রাখলে, সেটাকে ইয়ে করে রাখলেও আমার ছেলে খায় না। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে হয়েছে মায়ের মতো, মায়ের সমস্ত ধাত আমার ছেলের মধ্যে। তো হাজব্যান্ডকে দিলে হাজব্যান্ড খায়, কারণ হাজব্যান্ডের না নেই। তো ওর তো কিছু কিছু জিনিসে রেস্ট্রিকশন করে দিয়েছে ডাক্তার, যেগুলোতে ও খেতে পারে না, চাইলেও খেতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা বেশি করে জল খাবে, ফল খাবে, আর 10টার পর চেষ্টা করবে বাইরে না বেরোনোর, প্রচুর রৌদ্রের তাপ। ওকে, ভালো থেকো। পরে আবার কথা হচ্ছে, আমি একটু এগিয়ে যাই, তারপরে আবার কথা হচ্ছে।